করি আপনারা ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। আমরা এই যে আজকে বিকেলে নাস্তা বানাতে চলে আসছি। আজকে হলো বিস্কিট বানিয়ে দেখাবো, নদী খাওয়া হবে, আপনাদের দেখানো হবে। আর সেমাই রান্না করবো, সুজি আর সেমাই একসাথে দুধ দিয়ে রান্না করবো। আর লুচি বানাবো। লুচি কি দেখাবো? লুচি সেমাই দেখাবো, আর এই যে মাংসের তরকারি আছে, আচ্ছা ঠিক দুইটা দিয়ে হবে। ঝাল মিষ্টি দুইটাই আছে। আলহামদুলিল্লাহ। মাংসের তরকারিও আছে, আবার সেমাই সুজি একসাথে রান্না করছি। লুচি দিয়ে খাওয়াবো। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন আমরা প্রথমে যে বিস্কিটের ওইটা মনে করেন যে করে নেব। চিনি ওটা চিনি দিয়ে দিলাম। এই যে ভিতরে দুটো ডিম দেবো। বিস্কিট তুমি বাড়ু বানাতে পারো? বা এর আগেও মনে হয় বানাবো। আমরা বাইরে ছিলাম। দুটো ডিম দিয়ে দিলাম। এটা নিজের কাছে কেউ কম বেশি দিতে পারে, আমি অল্প বানাবো। দুটো ডিম দিলাম। এই সামান্য একটু লবণ দেবো। লবণ দিয়ে ভালো করে ঢুকাই দেবো। দিয়েছ তো কইয়াছো এগুলো ভালো করে ঘুটে দিচ্ছ না? যেমন চিনি, ডিম, লবণ আর তেল, সাদা তেল আর অল্প একটু পানি দিয়ে ভালো করে চিনি গলা পর্যন্ত এরকম ঘুটে নিতে হবে। চিনি গলে গেলে তারপর আটা দেবো। কি বিস্কিট বানিয়ে খাওয়াবা আজকে ইনশাল্লাহ। এই চিনি গলে গেছে, এই আমি আটা দিয়ে দিলাম। এই শুক্রবার কেক বানাবো তো বুঝা? কেকের কী কী লাগবে বলবো তোমার কথা, মেনে দেবো। হ্যাঁ ইনশাল্লাহ মনিরাও বাড়ি থাকে, শুক্রবারে কেক বানাবো। দিয়ে অল্প অল্প করে দেবো আর মাখাবো। বুঝতে এই যে এইটা করে সরে থেকে এবার তারপর কত জিনিস লাগে দেখি, একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে দিলে এটা ভালো লাগে। দাঁতের নিচে পড়ো। আর তুমি বললে আমি এনে দিতাম কালো জিরা। আমি সে আসছিল না আমার ঘরে। হ্যাঁ সেটা মনে হয় গ্রামে রয়েছে। কালো আগে দাদা দাদি নানা নানিরাই মাটির থালে ভাত খেত, তারপর নতুন করে ওইটা আবার বাদ হয়ে গেছিলো, এখন নতুন করে আবার এই ঐতিহ্যটা আমরা আবার তুলে ধরেছি, তাই না নজাম্মু? এই যে আটা কি সুন্দর করে মাখায় নিয়েছি, এরকম মাখায়ে একটু ঢেকে রেখে দেবো। তারপরে আমি আবার লুচির আটাটা মাখাই নিই, তারপরে একবার ভাজবো। এই যে ভিতরে রেখে দেবো। লুচির কথা শুনলি আমার জিভে এখনই পানি চলে গেছে। আমার লুচির কথা শুনলি, যেখানে গরম লুচি দেখি আমি সাথে সাথে বাইক নিয়ে দাঁড়িয়ে লুচি খেয়ে তারপর সেখানে যাই। আমার লুচি খাওয়া বেকায়দা টপ বাস। সেদিকে যে রেস্টুরেন্টে যে কতগুলো খেলাম না যেমন খালি মনে হয় খেয়েই যাই। তুমি তো এখানে অনেক বাজার বসে নিয়েছো, অনেক কিছু লাগে গো। অনেক কিছু লাগে না, নিচের দিকে ছাদের উপর আনা একটু কষ্টই, তাই না? লুচির আটা, তাই তো? লুচি বানানো আটা, লুচির আটা তো না। কী সব রেসিপি তৈরি করে খাওয়ানো ধরলো আমাদের নদীর আম্মু। জব্বর টেস্ট লাগে। তেল দিয়ে দিলাম। দিয়ে মিশাই নেব। কি দিবা? পানি দিতে হবে, অল্প করে পানি দিতে হবে, মাখাতে হবে, তাহলে বেশি হবে।
যে আটা কি সুন্দর মাখাই নিয়েছি, মাখানো হয়ে গেছে আমার। মাখায় এখন একটু তেল দেবো উপর দিয়ে। তেল দিয়ে মাখায় ঢেকে দেবো। এটাও ঢেকে রাখবো। যা যা মানুষ সবই তো ঢেকে থাকছে, বানাবো এটা ঢেকে রাখবো আর ওই বিস্কিট বানাবো। ও আচ্ছা আচ্ছা। ডাব গাছে ডাব আছে, একটা ডাব পেরে এনে একটা ডাবের আছে রেসিপি বলো, ঢেকে রাখলে কি থাকে ওইটা? তেল যেমন খাই ঢেকে রাখলাম, পরে আবার ছিনে নেবেন। এই যে নদীর আম্মু ইনশাল্লাহ বিস্কিট বানানো শুরু করলো, দেখা যাক। কি সুন্দর হয়েছে। নদীর আম্মু বলো, কি বলবা? কি আর বলবো, জানা দেখুক সবাই। তার মানে বলো, আমার বলার কিছু ছিল না গো। খুব সুন্দর করে এই করে নিয়েছি, শুকিয়ে করে রাখেছি। বিস্কিটের আটা এখন সেন ইয়ে করে নিচ্ছ, বলে নিবা? বলতে হবে ছুরি আনেছি না? হ্যাঁ হ্যাঁ, ছুরি কই? ওই মাথার উপর। ছুরি দাও। মোটা করে বলে নেবো। হয়ে গেল না বিস্কিট মতো? বাহ, এই এটা একটু টানতে তো বোধ, মানে এটা একটু টানতে তো। নদীর আম্মু বিস্কিটগুলো এবারে রেখে দিচ্ছে, ডিজাইন করে করছে এগুলা। বাহ, বিস্কিটের আবার ডিজাইন করছে। এটা কি তোমাকে রেখে কি খাওয়া যাবে? হুম, এটা কোটে ভরে এক মাস লাগাতে মাছ মিশে হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, এর আগে তো দেখিনি তো, বুঝতে পারছি না। এই মাছ মিশে দিলাম। বিস্কিট তো মেলা দিন রেখে দেওয়া যায়, খালি ফ্যানের থেকে একটু সরাই। নিজের পছন্দ মতো কেটে নেবে স্পাইস করে। মানে কেউ যদি মনে করে আমি গোল গোল করে বানাবো, করতে পারবে, যার যেরকম ইচ্ছা, তাই না? ওইরকম ভাবে কেটে নিতে পারবে সে। ওগুলো একবার বানায় নিয়ে তারপর ভাজবো, নাই তো চুলো জ্বালি তো হয়ে যাবেন ভাজা, কিন্তু আমার এদিকে বানানো হবে না। আচ্ছা আচ্ছা, একবার সব বানিয়ে নিবা, তাই তো? একা হাতে বানাবো। আচ্ছা, বিস্কিট ভাজার জন্য নদীর আম্মু তেল দিয়ে দিল নাকি নদী আম্মু? তেলটা কত দিয়েছে? তেল না হলে আমি খালি তেল দিব। তেল একটু গরম হলেই তারপরে এটা দেবো। বিস্কিট দিবা? হ্যাঁ, তেল গরম হয়ে গেছে, হালকা তেল গরমের মধ্যেই দেবো, বেশি গরম করবো না। আস্তে আস্তে ভেজে নেব। কয়বার দেওয়া লাগবে? কড়াইতে দেখা যাক কয়বার। গোল বিস্কিটগুলো কিছু একটু গাড়িয়ার মতন নিয়ে গিয়েছে। কোনো আপনার নদীর আম্মু সেই দেখা যাচ্ছে গো, আর বিস্কিট কালার চলে যাচ্ছে গো। হে, তুমি কি করে বানাইলে? ওরে মা, নদীর আম্মু আমি পাগল হয়ে যাবো, বললাম আমি পাগল হয়ে যাবো তোমার সব বানানো দেখে। ওয়াও, গোল গোল করে বানিয়ে নিয়েছি মুটকি দিয়ে। আপনারা চাইলে কোটো মুটকি দিয়েও করতে পারেন, আমি তেলের বোতলে মুটকি দিয়ে করেছি ছোটো ছোটো করে। এগুলো ছোটো বিস্কিট কিনে আসি, সেরাম হয়েছে কো বাজার থেকে। এইভাবে বানায় যদি কোটো ভরে রাখেন এক মাস ভরেও খাতে পারবেন। তাও দেখি তোমার একটুখানি বিস্কিটের দাম কত টাকা নেয় না, তাহলে তো এইভাবে বানিয়ে বাসায় রেখে দিলে তো ভালো হয়। সব জায়গায় হেঁটে এসে মনে হয় কী খাবো? বানায় রাখবেন মনে জন্য।
না তোমার হেঁটে এসে মনে হচ্ছে কী খাবো কী করবো গো? হুম, তেলের উপর দিয়ে উড়ি আল্লাহ কী ফুলা ফুলেছে, ছোটোগুলো জায়গা ভেজ বেশি দেখো। আর এইগুলো তো বেশি সুন্দর। এই তাহলে তো তোমার বড় কড়াই হলে ওইটা তেল এক কড়াই দিয়ে নিয়ে ফুলতে তাহলে তোমার ফুলে যায় একদম। ওটা বেশি দেওয়া হলে ও তাহলে কম কম করে দাও, ফলবে তো তোমার এরকম। আর এই ছোটোটাই তো ভালো হয়েছে দুধামু, মুক্তিটার জন্য করলাম না, মুক্তি দিতে ছোটো তার আছে। না ওই হুম। মুক্তি দিতে সবসময় বানালে ভালো হয়। এদিনকে কটোর মুক্তি নিয়ে আসে বানাবো এখন। হ্যাঁ তোমার যে ছোটোটা তো আরও তো বেশি ফুলেছে। কিন্তু একটা জিনিসের মতন হয় না। এই যে বিস্কিটে কিছু একটা দাগ না থাকে, ওটা তো ডিজাইন নিজের হাতে ডিজাইন করতে হয়, বিস্কিটের ডিজাইন করে দিতে হয়। কিন্তু আমি ওই তোমার চামচের ঈদে টাকা দিয়ে দিলে হয়ে গেল। ডিজাইন কালার চলে এসেছে, জোরে জাল দিলে মানে উপরে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। আর এই আস্তে আস্তে জাল দিয়ে ভাজতে হবে, ডুবো তেল দিয়ে, যাতে ভিতরেও যা থাকে উপরেও মশমিশে থাকবে। আপনার গেলে গ্যাস নেই। বিস্কিট পিঠা নয়নার আম্মুর বিস্কিট ভাজি সব শেষ। আরে সব তো বিস্কিটের কালার হয়ে গেছে নদীর আম্মু। কি সুন্দর, মানে কতগুলো নিয়ে যাই অল্প আটা। এই নদীর আম্মু এটা কি ময়দা হলে একটু ভালো হয়? না এটাই এটা কি এনেছে, হ্যাঁ এটা কি তাদের? এটাই তো ময়দা। ও কি সুন্দর কালার হয়েছে মনি, দেখো মা একটু করে দাও। পানি রয়েছে ঠান্ডা পানি। এটা কি করবেন দামু? সুজি তেলের উপর ভেজে নিচ্ছি, সুজি দিয়ে আর লাস্টের সময় দিয়ে একসাথে রান্না করবো, দুধ দিয়ে লুচি দিয়ে খাওয়ার জন্য। বাহ খুব সুন্দর খাবার হবে না আম্মু। সাথে আরো মাংসের ঝোল। ওয়াও আর বলো না, জিভে পানি চলে আসে আমার, সত্যি জিভে পানি চলে আসে তাই না আম্মু? গরম গরম এখান থেকে খাওয়াবে সাথে করতেই। খাওয়া আলহামদুলিল্লাহ। বানানো হোক। আম্মু তুমি কি খাচ্ছ? বিস্কিট কেমন হয়েছে দেখি, সোজা একটু আম্মু দিকে। আর বিস্কিট কেমন হয়েছে বলো আম্মু, খুব ভালো, বসে হোক না খুব ভালো। মিষ্টি গেছে না? আম্মু। আঙ্কেলরা খেয়ে কি করবে আম্মু? লাগবে আর আল্লাহ সবটা আর আর কারেন্টে জানাবে। ভালো হয়েছে আম্মু, সেই ভালো। চিনি দিয়ে দিছি, এবার চিনি দিয়ে দেবো। পানি আর একটু দেবো নাকি? তুমি আমার বাকা দিয়েছো, আমি করে দেবো, কার কাছে? বইনা করে দেবো। সামান্য একটু লবণ, অনেকে আছে মিষ্টি জিনিসই লবণ দেয় না, আমি হালকা করে একটু দিই। কেন দাও? লবণ না দিলে স্বাদ হয় না। ওকে বলে এই যে সে গুঁড়ো দুধ, না দুধটা খুব ভালো গো, গুঁড়ো দুধটা। খুব হয়েছে। পিছিয়ে দাও পাগলি, দুটোই দিয়ে দেবা। মনে একটু দাও, এটা খাও। আর ওইটা নিয়ে খাতে পারবে না, পারবা? আগে ঢাকা থাকতে হাত পাতা হাতে দিচ্ছি। হাঁড়ির মধ্যে হাত পাতো, বলো হাঁড়ির মধ্যে পড়বে। গলায় কি হবে? গুঁড়ো দুধ ভালো করে গরম পানি করা লাগে, দেখেন পানিটা গরম ভালো লাগে, গরম পানিও দিচ্ছি না, না হলে তো তোমার দুধটা জমে জমে থাকে। এটা খুব ভালো করে ওর মধ্যে দিয়ে দিবা বুঝা, ওই লাক্সার সময় দিবা। ওই সুজি গলা ঘুটে গেলে সেই সুজি তুমি ঢেলে দিয়েছো। হাঁড়ির ভিতর সুজি দিয়ে দিয়েছে। দুধ দেখে আর আমরা খাই। আমার ভালো লাগে। আর তুমি যদি ভালো যদি মানে খাবার যদি তৈরি করো, তাহলে গরুর দুধ এনে থোয়ানে 5 কেজি, হ্যাঁ 5 কেজি দুধ এনে রেখে দেবেন গ্রামে গেলে, গরুর দুধ দিলে তো আরো বেশি আরো ভালো হয় না? স্বাদ হয় জিনিসে। দুধ দিয়ে যে তুমি কি ছানা দিলে ছানা এই বানাতে পারো, মিষ্টি বানাতে পারো।
বানানি কোনদিন দেখি বানানো তো যাই কেমন হয়েছে ম্যাডাম? মিষ্টি ভেজে দেখলাম টেস্ট হয়েছে। 790 টাকা স্যান্ডেল দেখলাম। কি কি স্যান্ডেল নাম? স্টেপ নাকি? স্টেপ হয়ে গেছে দো ফোন নরম জানি। আমারটা এই দেখো, আমারটা নিল হচ্ছে 990 টাকা আমারটা। আর মনিরটা হচ্ছে যে 790 টাকা, মানে 90 টাকা থাকবেই। এই স্যান্ডেল এরকম, এই স্যান্ডেল এরকম। আমার পার ময়লা জন্য দেখো। না করি আমু তুমি বসো না। কেন প্রায় হয়ে গেছে। আমি বলে লাস্টার সময় তো দিয়ে দেবো। কি সিমা এটা? বনফুল ওনার লাগছে ভিতরে, মানে বনফুলটা একটু আমাকে বেশি খাওয়া পড়ে, তাই না? কোথায় যে হারিয়ে চলে ফুটলে কি হয়? আমটা নিচেই সুজি থাকলে গলে যায়, তাই না? কম সুজি রান্না হয়ে গেছে, এখন নামাই নেবো। নামাইয়ে সে লুচি, এই যে লুচির আটা আমি মাখায় রাখিলাম, কি সুন্দর নরম হয়েছে। তেল দিয়ে নরম হয়। তেল দিয়ে ছিনলে এরকম থাকে, নরম থাকে। এরকম থাকে লুচি বইলে নেবো, নরম একবারে বইলে নিয়ে তারপরে আমি লুচি ভাজা দেখাবো। এটা শেষ লাভে দিবা, তাই তো? একা হাতে তো মনে করো যে বানাই নিয়ে নাই তো দিতে পারবো না। আমি এখন নামাজ পড়বো, তুমি ওইগুলো বানাবো আর আমি নামাজ পড়বো। হ্যাঁ, আমি তো আজকে পরীক্ষা দিয়ে আইছি, আল্লাহ জানে কি হবে না। কি হবে পড়া? নামাজটা দিলে নামাজটা বললে ভালো হইতো। তুমি যায় নামাজ নিয়ে আসবো। লাভে দিল হয়ে গেছে ইনশাল্লাহ। যদিও না সব ঠিক ছিল। হাতে তেল মাখিয়ে নিয়ে যে এরকম করে নিলাম, এরকম সেট তৈরি করে নিই। একবারে করে নিলে বলতে সুবিধা হবে না। আগার মাটি কিছু নেই। হ্যাঁ, আমি খড়ি দিও না মা। এই পাত পাক দিয়ে কিছু নেই, পাট কাটবে না। আগুন ধরে না, গায়ে লাগবে না। আর এখন তো কিছু নেই, বলবা কখন? তুমি বলে দেবো। মধুরাম মাঝে লুচি বলা শুরু করলো। শুরু নাকি স্টার্ট করলো। এই পাট কাটা দিয়ে দেখো নদী ধুমো বানিয়ে দিয়েছে পাগলি। পাতলা করলে ফলে বেশি নাকি? বেশি পাতলাও না, বেশি মোটাও না। এই যে বাহ, তুমি খুব সুন্দর বানাতে পারো। দেখো নদীর আম্মু খুব নরম হাতে ঠান্ডা মাথায় লুচিগুলো বানাবে নাকি? না তেমন খুব ঠান্ডা মাথায় বানাবা। এবার আমি এটা দিয়ে সেই মজা। দুটাই খুবই ভালো। নদী তুমি কি মাটির থালে খাচ্ছ আম্মু? আর গ্লাস? ও, গ্রামের ঐতিহ্য। সেই ফুলাফুলি লুচিগুলো এখন ভেজে নেবো। অন্ধকার হয়ে গেছে, এখানে লাইট নেই তো। আর এই যে নদী খাচ্ছে, তা আপনারা এইভাবে বানায় খাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত রাখলাম। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আবার আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হবে।